নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। বেশ অনেক দিন পরেই আবার এই ভিডিওটা ছাড়ছি। তো আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। আর আমি পরে বলছি আজকে আমি কি বানাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে অল্প একটু জল দিয়ে 1 লিটার গরুর দুধ আমি ছেঁকে নিলাম। 1 লিটার বলে ভুল হবে, এখানে আমি 1 কিলো নিয়েছি। তো দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে বসিয়ে দিলাম। এরপর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখুন চারিপাশে কিন্তু এটাকে লেগে গেছে। তো মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায়ও লেগে যেতে পারে। এরপর আমি খুন্তি দিয়ে যেগুলো কড়ার গায়ে লেগে গেছিলো সেগুলোকে আমি তুলে ফেললাম। আর এখানে আমি 3টে ছোট এলাচ আর একটা বড় এলাচ থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার ঘরেই বানানো ঘি। এরপর আবারও কিন্তু আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে বসিয়ে দিলাম। আর যে পাত্রটাতে আমি মিল্ক কেক বানাবো সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। তো পাত্রটা খুব ভালো করে শুকনো থাকতে হবে। আর পাত্রটাতে ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। এখানে আপনারা একটা বাটার পেপার ব্যবহার করবেন। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এমনি পেপারেই খুব ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। ততক্ষণে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে, দেখুন অর্ধেকেরও কম হয়ে গেছে। মানে এখানে 1 কিলো ছিল, সেই জায়গায় এখানে কিন্তু পুরো 250 গ্রাম হয়ে গেছে। এরপর আমি এলাচগুলোকে বেছে বেছে তুলে ফেলে দিলাম, কেননা এগুলো মুখে পড়লে ভীষণ বাজে লাগে। তো যাই হোক, এরপর আমি এটাকে দেখুন 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল একসাথে মিশিয়ে অল্প অল্প করে দেব, একবারে কিন্তু দেব না, কারণ এটাকে আমি ছানা করব না, কিন্তু রাবড়ির মতন করতে হবে। সেই জন্য খুব সাবধানে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে যখন এই রকম টেক্সচার আসবে, মানে একটু রাবড়ি রাবড়ি দেখতে হবে, তখন কিন্তু আর ভিনিগার দেওয়ার দরকার নেই। এই রকমই আমাদের দরকার ছানার কেক বানানোর জন্য। তো এরপর আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। আমি অল্প মিষ্টি পছন্দ করি, সেই জন্য এখানে 3 চামচ মতন চিনি নিয়েছি। আর চিনিটা কিন্তু আমরা একবারে দেব না, দুবারে দেব, অল্প অল্প করে। একবারে দিলে কিন্তু জল হয়ে যাবে, কারণ চিনি দেওয়ার পর কিন্তু পাতলা হয়ে যায় দুধটা, সেই জন্য আমরা অল্প অল্প করে ব্যবহার করব। তো দেখুন এ কিন্তু হয়েই এসেছে একদম লাস্টের দিকে। আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আবার কমিয়ে দিয়েছি, কারণ এই অবস্থায় গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো আজকে আমি বানাচ্ছি কিন্তু মিল্ক কেক, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগে। দেখুন এটাকে গরম গরম ঢেলে নিলাম, নিয়ে সেট করে লাগিয়ে দিলাম। দিয়ে এবার আমি কি করব, একটা কম্বলের মধ্যে, মানে গরম জিনিস, তো আমার হাতের কাছে এরকম একটা কম্বল ছিল, সেই কম্বলের মধ্যে টিফিন বক্সটা খুব ভালো করে জড়িয়ে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা কিন্তু এটাকে রেখে দেব। আপনারা চাইলে রাতে করে রেখে দিতে পারেন, তারপর সকালে খুলতে পারেন। তো আমার 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। ভীষণই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ। দেখুন কাগজটায় যেহেতু ঘি ব্রাশ করে রেখেছিলাম, একেবারেই উঠে গেল, আর কোনো ঝামেলাই নেই, যে লেগে যাওয়ার কোনো ভয়ও নেই। দেখুন এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো আর কি, এবার শুধু খাবার পালা। আর খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ হয়েছিল। তো আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন। আজকের মতন বিদায়। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত।